আমার মতো সাধারণ ৮-১০টা ছেলের জীবনের গল্পটাও প্রায় একই রকম। চোখ খুললেই একরাশ ব্যর্থতা, অলসতা আর অনিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু চোখ বন্ধ করলে সবকিছুই কন্ট্রোলে চলে আসে। নৌকায় যাবি মানে? বিষাদ আর জটিল সমীকরণে ক্লান্ত জীবন, নদী নাকি এক অলৌকিক মলো। তাই প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে এবারের গন্তব্য ডিগ্রি কলেজ নদীর ঘাট। হ্যাঁ, জীবনে প্রথম নৌকা ভ্রমণ, আর প্রথমবারে যদি গন্তব্য হয় ঘুগশির বিলের মতো এমন এক জাদুকরী জায়গায়, তবে আর কথাই নেই। প্রকৃতির এই বিশাল ক্যানভাস আর তার উপর আজকের এই মেঘলা বৃষ্টির ওয়েদার যেন পুরো আবহাওয়াটাই আমাদের জন্য সাজানো হয়েছে। আর সারাটা দিন এই বিলে কাটাবো, বৃষ্টিটা ভিজবো আর জলের বুকে বয়ে যাওয়া প্রতিটি মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নেব। তো চলুন আমার জীবনের প্রথম নদী যাত্রার পুরো গল্পটা আজ একসাথে উপভোগ করা যাক। আচ্ছা, আমি যে একদম নিখাট খাঁটি বাঙালি সেটা তো আর আলাদা করে বলার কিছু নেই, কিন্তু আমার কাজকর্ম দেখলে যে কারো মনে সেলফ একটা সন্দেহ উকি মারতেই পারে। কারণটা আর কিছুই না, জীবনের এতটা পথ পার করে এসে আজ আমি জীবনে প্রথমবার নৌকায় চললাম। ভেবে দেখুন একবার। তো ফার্স্ট টাইম হচ্ছে ছোট যমুনায় নৌকাতে জার্নি করছি। এক্সপিরিয়েন্সটা আসলে একদম দারুণ দারুণ দারুণ। নৌকাটা যখন আস্তে আস্তে নদীর বুক কেটে এগিয়ে চলছিল, সত্যি বলতে কি দুপাশের দৃশ্যগুলো দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। একদিকে গাঢ় সবুজ গ্রাম আর অন্যদিকে জেলেরা কি এক অদ্ভুত নিপুণতায় জাল ছুঁড়ে মেরেছেন পানিতে। পুরো দৃশ্যটা যেন ক্যানভাসে আঁকা একদম খাঁটি এক রূপসী বাংলা। কিছুক্ষণ পথ চলতে চলতেই চোখে পড়ল নদী ভাঙনের কিছু দৃশ্য। এক পাশে সে অকৃপণভাবে তার সৌন্দর্য বিলিয়ে দেয়, আর অন্য পাশে মুহূর্তের মধ্যে কেড়ে নেয় মানুষের আজীবনের সাজানো সংসার। ভাঙনের জন্য এই মন খারাপ করার দৃশ্যটা পেছনে ফেলে আমরা একটু হালকা হওয়ার চেষ্টা করলাম। আর ঠিক তখনই জমে উঠলো আমাদের নৌকার আসল লাইফ। এক কোণে ছোট চুলায় চলেছে রান্নাবান্না, চারিদিকে চমৎকার একটা সুবাস ছড়াতে শুরু করেছে, আর অন্যদিকে শুরু হয়ে গেছে আমাদের আড্ডা আর তুমুল লুডো খেলা। ওই দুলতে থাকা নৌকার উপর লুডুর গুটি চেলে সবাই মিলে চিৎকার, জেতার জন্য চুলছেরা বাহাস। আসল ভ্রমণের শেষ বিচারে এই ছোট ছোট পাগলামি আর আনন্দগুলোই তো চিরকাল মনে থাকে। নদীতে ভেসে চললে কি আর ভ্রমণের আসল মজা পাওয়া যায়? তাই আমাদের আগের প্ল্যান মতোই নৌকাটা ফেরানো হলো বদলগাছির একটা ঘাটে। ছোট্ট একটা ব্রেকের জন্য একটু ডাঙায় নেমে হাত পা ছড়িয়ে নেওয়া, ঘাটের বাতাসে দাঁড়ানো আর নদীর পাড়ে দোকান থেকে এক কাপ গরম চা। সত্যি টানা বসার পর এই ছোট্ট বিরতিটা যেন একদম রিফ্রেশমেন্টের কাজ করে গেল। আমরা এখন হচ্ছে বদলগাছিতে আছি। বদলগাছিতে আমরা এখানে হচ্ছে একটু ব্রেক দিছি, আর খুব সম্ভবত বেশি সময় লাগবে না। এই সাইডে হচ্ছে ঘুগশির বিল, আর এইখানে হচ্ছে রান্নার কাজটা চলতেছে। রান্নার দায়িত্বে আছে হচ্ছে আজিজ ভাইয়া, মুখ চোখ বাঁধিয়া। সো আমরা হচ্ছে আবারও বদলগাছি থেকে ঘুগশির বিলের দিকে যাত্রা শুরু করছি। বদলগাছিতে অনেকটা সময় কাটানো হলো, তারপরে এখন হচ্ছে আবারও ঘুগশির বিলের দিকে যাইতেছি। সম্ভবত আর বেশিক্ষণ লাগবে না, 1 থেকে 2 ঘন্টার মতো লাগতে পারে, বেশি সময় লাগবে না। আর প্রচণ্ড রোদে একদম অবস্থা খারাপ। আর ওই পাশে হচ্ছে রান্না বান্নার কাজ চলতেছে, নৌকাতেই রান্না। এমন মানে একটা অন্যরকম অভিজ্ঞতা আজকে, যেটা বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। এটা হচ্ছে বদলগাছি সেই পুরাতন লোহার ব্রিজ, আর ওই পাশে ওটা নতুন ব্রিজ, ওই পাশে দাঁড়াইছিলাম। আমরা আবার ওই সাইডে যাচ্ছি। আর বলে রাখি যে নৌকাতে এই ছোট যমুনাতে আমার প্রথমবার হচ্ছে আজকে ভ্রমণ। এর আগে কখনো এই ছোট যমুনায় আসলে নৌকাতে ভ্রমণ আমি করিনি। অবশেষে আমরা পৌঁছে গেছি হচ্ছে ঘুগশির বিল। আমরা হচ্ছে এই গাছগুলোর মধ্যে নৌকা বাঁধছি,
আমরা এখন এখানে দুপুরের খাবার খাবো, দেন খাবার খাওয়ার পরে আদার অ্যাক্টিভিটিস আছে সেগুলো আমরা করব। এই জায়গাটা অনেক নিরিবিলি, অনেক শান্ত, আর প্রচুর গরম ছিল, গরমে একদম গাইমা, দেখেন কি অবস্থা, অবস্থা খারাপ। আমাদের জয়গুল ভাইয়া খাবার দাবার প্রস্তুত করতেছে। আর এই যে পেটুক খাদক মিস্টার রাব্বি, তার খাওয়া শেষ হইতেছে না, কিছু বলেন ভাই। অসাম, হাউ ইজ ইউর ফিলিংস? সেই চলে আসো তোমরা ঘুকসি বিলে। বিকেল হতেই আকাশ ভেঙে নামলো ঝুম বৃষ্টি। বিলের এই রূপ দেখে বুক চিরে একটা কথাই বেরোচ্ছিল, এই যে বৃষ্টির ফোঁটাগুলা পানির গায়ে আছড়ে পড়ছে, চারপাশটা এক মায়াবী কুয়াশায় ঢেকে যাচ্ছে, এর অনুভূতিটা ঠিক জীবনে প্রথম প্রেমে পড়ার মতো। আজকের এই বিকেলের বৃষ্টি আর বিলের রূপ আমাকে ঠিক সেই অনুভূতিটাই মনে করিয়ে দিল। সন্ধ্যা নেমে আসছে, আর তার সাথে সাথে ঘুকসির বিল যেন আস্তে আস্তে এক গভীর নীরবতায় ঢেকে যাচ্ছে। জীবনের প্রথম নৌকা ভ্রমণ আর এই বিকেলের প্রথম প্রেমের মতো মায়াবী বৃষ্টি। সত্যি বলতে এই একদিনের অভিজ্ঞতা আমাকে এমন কিছু স্মৃতি দিয়ে গেল যা হয়তো কোনোদিনও মলিন হবে না। আজকের এই পুচকে ব্লগ আর আমাদের একটু অন্যরকম গল্পটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, নিজের চারপাশের প্রকৃতিকে আর নদীগুলোকে ভালোবাসুন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই সুন্দর রূপটা উপভোগ করার সুযোগ পায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার অন্য পথে, অচেনা কোনো দিগন্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।